বিদায় বেলায় করে দিও গো দেখা, প্রিয় রাসূল। ধরেন দেখি দেখি ওদিকে সরি বিসমিল্লাহির রহমানির রহিম। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের চেয়ারম্যান স্যারের মিলাদের শুরু হয়ে যাবে। আপনারা এদিকে সেদিকে ঘোরাফেরা না করে দ্রুত আমাদের মিডিয়ার ম্যাসে আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। بسم الله الرحمن الرحيم وإذ قال عيسى ابن مريم يا بني إسرائيل إني رسول ومن أظلم ممن افترى على الله الكذب وهو يدعى শিল্পায়নের অগ্রদূত ও মানুষের অর্থনৈতিক উন্নয়নের স্বপ্নদ্রষ্টা, যিনি অক্লান্ত পরিশ্রম করে আধুনিক শিল্পায়নের মাধ্যমে লাখো মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। কুষ্টিয়ার কৃতি সন্তান স্মৃতিতে রবে অম্লান। 12 সেপ্টেম্বর 2025 বিশিষ্ট শিল্পপতি নাসির গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মরহুম আলহাজ মোহাম্মদ নাসিরুদ্দিন বিশ্বাস এর তৃতীয় মৃত্যুবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা মহান আল্লাহ তাআলার নিকট আমরা তার বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন তাকে বেহেশতে নসিব দান করেন, আমিন। আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের সেই দোয়া ও মিলাদ শুরু হয়ে যাবে। জামাল কি অবস্থা? কেমন আছে?
বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 12 সেপ্টেম্বর 2025 আমাদের মাননীয় মরহুম মোহাম্মদ নাসিরউদ্দিন বিশ্বাস স্যারের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকে অত্র প্রতিষ্ঠানে একটি দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন আমরা করেছি। উক্ত অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের মাননীয় মরহুম স্যারের ছেলে নাসিরুদ্দিন বিশ্বাস স্যার, উপস্থিত আছেন আমাদের অত্র গ্রুপের মাননীয় ডাইরেক্টর অপারেশন, আর উপস্থিত আছেন আমাদের সহকর্মীবৃন্দ। তো আজকে যেহেতু জুম্মার দিন, আমরা একটা মাঝামাঝি সময়ে সংকীর্ণ সময়ের ভিতর পড়ে গেছি। তো আমরা শুরু করবো এখনই আমাদের দোয়া মাহফিলের অনুষ্ঠান এখন শুরু করব। তো এই বিষয়ে আমি আমাদের মাননীয় ডাইরেক্টর অপারেশন স্যারকে অল্প কিছু কথা বলার জন্য আমি একটু অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে 12 সেপ্টেম্বর আমাদের নাসির গ্রুপ তথা বাংলাদেশের একজন সমাদৃত শিল্পপতি জনাব নাসিরউদ্দিন বিশ্বাস স্যারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। আজকের এই দিনে 2022 সালে উনি আমাদের ছেড়ে ইউরোপে গমন করেছেন। আজকে আমাদের পাশে উপস্থিত আছেন তারই ছেলে আমাদের ছোট সাহেব মিস্টার নাসরান বিশ্বাস, চেয়ারম্যান সাহেব মিস্টার মামুন বিশ্বাস ব্যবসার কারণে দেশের বাইরে আছেন। তো ম্যাডাম আসতে পারেন নাই ওনার শারীরিক অসুস্থতার কারণে। তো ওনারা সবাই দোয়া চেয়েছেন। চেয়ারম্যান সাহেব আমাকে ফোন দিয়েছিলেন, ওনারা দোয়া চেয়েছেন, ওনার বাবার জন্য দোয়া চেয়েছেন, আমাদের ছাড়ের জন্য দোয়া চেয়েছেন। ম্যাডাম আমাকে বলে দিয়েছেন আমরা সবাই স্যারের আত্মার মাগফিরাত কামনা করব, আল্লাহর জন্য ওনাকে বেহেশত নসিব করেন, এবং আমরা সবাই ওনার ফ্যামিলির জন্য ওনার পরিবারের জন্য দোয়া করব, আল্লাহর জন্য ওনাদেরকে সুস্থ রাখেন। আমরা সবাই আমাদের ব্যবসা সমৃদ্ধি, আমাদের ফ্যাক্টরি সমৃদ্ধির জন্য দোয়া করব, আল্লাহ যেন আমাদের ব্যবসাটাকে আরও দিন দিন বাড়ায় নিয়ে যান। আর সর্বোপরি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, অনুরোধ থাকবে, আমরা সবাই একটা ফ্যামিলি, একটা পরিবারের মতো। মানুষ মারা যায় কিন্তু তার সৃষ্টি থেকে যায়। স্যার আমাদের জন্য যে সৃষ্টি রেখে গিয়েছেন, উনি মারা গেছেন, স্যার হয়তো মারা গেছেন, কিন্তু আজকে আমাদের শোকের দিন। বাট শোককে শক্তিতে পরিণত করে আমরা আরও সবাই মিলে এগিয়ে যাব। সবাই আপনারা স্যারের জন্য দোয়া করবেন, সবাই স্যারের ফ্যামিলির জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ। তো আমরা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানের কার্যক্রম শুরু করছি। প্রথমে কিছু কথা বলবেন আমাদের মসজিদের ইমাম সাহেব আব্দুল রব সাহেব, উনি সংক্ষিপ্ত কিছু বলবেন। তারপরে আমাদের একজন বড় ভাই মুফতি মুক্তাসিমুল আকিব সাহেব, ওনাকেও আমরা একটু রিকোয়েস্ট করেছি যে আমাদের মোনাজাত যেন একটা শ্রুতি মধুর হয়, আমাদের কথাগুলো যেন একটু ভালো হয়, সেই মোতাবেক আমরা ওনাকেও আমরা নিয়ে এসেছি। তো সব মিলে আমরা অনুষ্ঠান শুরু করতেছি। সম্মানিত মুসলিম ভাইরা, আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র শুক্রবারের দিন জুমা নামাজের পূর্বে একটি দোয়ার মাহফিলে একটি ইবাদতে শরীক হওয়ার তৌফিক দান করেছেন।
এজন্য সকলে শুকরিয়া দেখে সকলে বলে আলহামদুলিল্লাহ। আজকে আমাদের মাননীয় এমডি স্যার আলহাজ নাসিরউদ্দিন বিশ্বাস সাহেবের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল। ওনার জন্য আজকে দোয়ার ব্যবস্থা করা হয়েছে। শুধু আমরা এই দিনই ওনার জন্য দোয়া করবো না, বরং প্রতিটা নামাজের পর ওনার জন্য দোয়া করব। বিশেষভাবে শুক্রবারের নামাজের পর দোয়া করব, কারণ উনি আমাদের কাছ থেকে দোয়া পাওয়ার যোগ্য। আমরা ওনার চেষ্টায়, ওনার মেধা দিয়ে যে প্রতিষ্ঠান গড়ে গেছেন, মানুষের কর্মস্থান করে গেছেন, আমরা ওনার উসিলায় আমাদের জীবিকা নির্বাহ করছি। এই জন্য আমরা যতদিন এই নাসির গ্রুপে থাকবো এবং বাহিরেও থাকবো, আমরা সব সময় জন্য দোয়া করব। আল্লাহ পাকের জন্য ওনার কবরটাকে জান্নাত দানের সাথে বলে আমিন। আজকে এই দোয়া উসিলায় যেন আল্লাহ পাক ওনার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেয় এবং পরিবারে যারা আছে তাদেরকে অনেক আয় দেবতান করে এবং যে প্রতিষ্ঠান গড়ে গেছেন নাসির গ্রুপ, পুরা গ্রুপ মিলে আল্লাহ পাক হেফাজত করে। এই জন্য দোয়া করব, পরিবার সকলের জন্য দোয়া করব এবং এমডি স্যারের মা বাবা দুনিয়াতে চলে গেছে, বংশধর যারা চলে গেছে তাদের জন্য দোয়া করব। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন এবং সেই দোয়া মাহফিলকে কবুল করেন। এই দোয়া মাহফিল ওসিলায় আল্লাহ পাকের জন্য ওনার কবরটাকে জান্নাত দান করেন বলে আমিন। এখন আমাদের সামনে মিলাদ ও দোয়া পরিচালনা করবেন বাংলাদেশের আওয়ামী লীগের বক্তা সোহাগপাড়া আজাদ মসজিদের ইমাম ও খতিব জনাব হযরত মাওলানা মুফতি মুতাসিম আতিকি সাহেব। উনি আমাদের মাঝে মিলাদ ও দোয়া পরিচালনা করবেন। আমি হযরতকে মিলাদ ও দোয়া পরিচালনা করার জন্য বিশেষ অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ الذي خلق الإنسان وعلمه البيان وخلق الأرض والسماء والجبال وخلق البحر والنهر والقناة ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت. وقال رسول الله صلى الله عليه وسلم إذا مات بني آدم انقطع عنه عمله إلا من ثلاث: من صدقة جارية
أو علم ينتفع به أو ولد صالح يدعو له. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সবাই মোহাম্মদের সাথে দুরূদ শরীফ পড়ে দুরূদ ইব্রাহিম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. محمد آकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटाकर सदाकत बताया. बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही حسنت جميع خصاله. صلوا عليه وآله. الحمد لله. سيدنا محمد كثير البشر جنرال ম্যানেজার অপারেশন আরো উপস্থিত আছেন জনাব মোহাম্মদ মহিউদ্দিন রাজি জিএ হেড অফ ফ্যাক্টরি, আরো আছেন জনাব আবু তাকের রাসূলের জিএ অপারেশন, পাশাপাশি মানিকরা উপস্থিত হয়েছে আবু তাকের রাসূলের সহ আজকে জেনারেল ম্যানেজার রাসেল ভাই সহ আমার কানে সামনে উপস্থিত আছে এলাকার ধন্যবাদ মুসলমান ভাইরা, পর্দা অন্তরের পর্দা এসে মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যিনি আমাদেরকে আজকে রবিউল আউয়াল মাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন জুমার দিবসে, বরকতপূর্ণ দিবসে আমাদের এই গ্রুপের যিনি মালিক ছিলেন মরহুম নাসিরউদ্দিন বিশ্বাস সাহেবের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এখানে আসার বসার কিছু দিনই কথা নবীর সুন্নাত মোতাবেক শ্রবণ করার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সকলেই জবান খুলে অন্তরের অন্তঃস্থলে মালিক সাহেবের দরে বলি আলহামদুলিল্লাহ। আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, একদিন এমন এই মজলিসের মধ্যে আমাদের মরহুম নাসির সাহেব তিনিও ছিলেন, কিন্তু আজকে উনি আমাদের মধ্যে নেন। একদিন আমরা যারা এখানে বসে আছি আমরাও থাকবো না, আমাদের গ্রামে গ্রামে কত মানুষ বসা, এই বসা আমাদের কাছে স্বপ্নের মতো থাকবে। একদিন আমরাও দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে হবে, তাই আমাদের উচিত হল মৃত্যু কার কখন আসে কারো জানা নাই, তাই মৃত্যুর জন্য নিজেকে সর্বভাবে প্রস্তুত রাখা। 1450 বছর পূর্বে রহমতে আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি
মুমিনদের মধ্যে মৃত্যুর প্রস্তুতির গুণাগুণ থাকে, এই মুমিন কখনো দুর্নীতি করতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? মুমিনের মধ্যে যদি মৃত্যুর প্রস্তুতি থাকে, মুমিন বান্দা কখনো আমানতের খেয়ানত করতে পারে না। মুমিনের মধ্যে যদি মৃত্যুর প্রস্তুতি থাকে, মুমিন বান্দা মিথ্যা বলতে পারে না। মুমিনের মধ্যে যদি মৃত্যুর প্রস্তুতি থাকে, এই মুমিন বান্দা কখনো এমন কাজ করতে পারে না যে কাজের জন্য মানুষের ক্ষতি হয়। এ কারণে আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা, তোমার জন্য জরুরত হলো তুমি এই মুহূর্তে নিজেকে মৃত্যুর জন্য প্রস্তুত হও। আল্লাহ নবীজিকে সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা মানুষ যে পূর্ণ মুমিন হয়েছে তাকে আমি বুঝবো কিভাবে, বুঝার পদ্ধতি কি? নবীজি বলেন, তুমি তার দিকে তাকায় দেখবে তিনটা গুণ আছে নাকি। যদি তিনটা গুণ থাকে বুঝে নিবা সে আল্লাহ দরবারে এই মুহূর্তে পরিপূর্ণ মুমিন হয়ে গেছে। আত-তাজাফি আন দারিল গুরুর ওয়াল ইনাবাতি ইলা দারিল খুলুদ ওয়াল ইসতিআদাতু বিল মাউতি ক্বাবলা নুজুলিহি। আল্লাহ নবী বলেন, তিনটা গুণ যার মধ্যে তোমরা পাইবা তাকে তোমরা পূর্ণ মুমিন হিসেবে বিশ্বাস করে নেবে। সে মুমিন। এক নাম্বার, সে দুনিয়ার হারাম আসবাব থেকে সবসময় নিজেকে বিমুখ করে, হালালটাকে চিহ্নিত করে করে নিজের জীবন চায়, হারামের কাছেও যায় না। দুই নাম্বার, তার দিলের ভিতরে দারে খুলুদ, জান্নাতের আকাঙ্ক্ষা সবসময় থাকে। যে ব্যক্তির দিলের ভিতরে জান্নাতের আকাঙ্ক্ষা থাকে, ওই ব্যক্তি সবসময় পূর্ণ মুমিনের গুণার দিকে থাকে। তিন নম্বরে আল্লাহ নবী বলেন, ওয়াল ইসতিআদাতু বিল মাউতি ক্বাবলা নুজুলিহি। যদি সে মৃত্যু এখনো তার সামনে আসে না, নিজেকে মৃত্যুর জন্য প্রস্তুত রাখে, মনে করবো সে আল্লাহ দরবারে পূর্ণ মুমিন হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর এমন পূর্ণ মুমিন হওয়ার আলামত তার মধ্যে চলে আসে যে ব্যক্তি নিজেকে সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকে। তার একটা উদাহরণ দিলে বুঝতে পারবে। মানে ইসরায়েলের যুগে আমাদের নবীজি পৃথিবীতে আসার পরবর্তী সময় মালাকুল মউত আসার সিস্টেম একটা, আর বনী ইসরায়েলের যুগের সিস্টেমটা ছিল ভিন্ন রকম। মানব রূপ ধারণ করে করে আইটা মানুষের জান করেছে। বুখারীর বর্ণনা মধ্যে আসছে এই সিস্টেমটা পরিবর্তন হয়েছে মুসা আলাইহিস সালামের সাথে মালাকুল মউতের একটা কুস্তি হয়েছে। এক ঘুষি দিছে, বুখারীর বর্ণনা, তার চোখ পকড়ে বানিয়ে দিয়েছে, যার ফল থেকে আল্লাহ মালাকুল মউতকে ফেরেশতার উদ্ধার করে পাঠায় যেন তাকে কেউ দেখতে না পারে, মানব রূপ ধারণ করে পারে না। ওই যুগে একজন ব্যক্তি তার অভ্যাস ছিল যখন সে বাড়ি থেকে বের হওয়া, পবিত্র অবস্থায় বের হওয়া, যেখানে যায় পবিত্র হালাত। একদিন এই ব্যক্তিটা রাস্তা দিয়ে যাইতেছে, তার পিছন দিক থেকে সাদা পোশাক পরে একজন আল্লাহ বান্দা ডাকতেছে, এই আল্লাহ বান্দা তুমি বসবো? বলে, না, আমার এখানে বসার টাইম নেই, আমি যদি আমার পরিচয় দিই তাহলে তুমি বসতে বাধ্য হবে। চিন্তা করতেন ব্যক্তিটা কে হতে পারে, তার পরিচয় দিলে আমি এখানে বসতে বাধ্য হয়ে যাব। এবার তিনি পিছনের দিকে তাকালে তাকে একটি সাদা পোশাক পরে দিলে ব্যক্তি দেখা যায়, বলতেছে, আমার পরিচয় হলো আমি মালাকুল মউত তোমার সম্মুখে উপস্থিত হয়েছি। সুবহানাল্লাহ। মালাকুল মউত উপস্থিত হয়েছে। মালাকুল মউত যদি কারোর সামনে উপস্থিত হয়ে যায়, তার নিশ্চিত হয়ে যায় যে আমার আর দুনিয়ার জমিনে বেঁচে থাকার সুযোগ, আর এখানে থাকার আমার রাস্তা নাই, সুযোগ নাই। এই মুহূর্তে আমি তার সম্পর্কে দাঁড়ায় গেলাম, সে আমার জানতে বুঝতে পারে। আল্লাহ তাআলা এখন মালাকুল মউতের কাছে রিকোয়েস্ট করতেছে, আবেদন করতেছে, ভাই আমি জানি আপনি যার সামনে আসেন তাকে নিয়ে যান, আমি আপনার কাছে একটা আবেদন করতে চাচ্ছি, সেটা হলো এই মুহূর্তে আপনি আমাকে যান কবজ করবেন, তার পূর্ণ মুহূর্তে অল্প কিছু সময় নেবেন, আমার কাদের মধ্যে তাকায় দেবেন, একটা সুন্দর রুমাল দেখা যায়, সেটাও পবিত্র, আমার শরীরের মধ্যে যে পোশাক আছে সেটাও পবিত্র, আমার শরীরটাকে আমি পবিত্র বানিয়ে বাড়ি থেকে বের হয়েছি, আমি আমার মালিকের কুদরতি বদলের মধ্যে একটা সেজদা দিব, একটা সেজদা দেওয়ার সুযোগ দেন, সেখানে আপনি আমার জানটা কবজ করবেন, আমি যেন হাসরের ময়দানে আমার মালিকের কাছে সেজদারত অবস্থায় দাঁড়াতে পারি। সুবহানাল্লাহ।
বলতে পারি আল্লাহ আমি সাতটা হালাতে আপনার কাছে আছি, তার মানে আমি আপনার জন্য প্রতিটা মুহূর্ত দিয়েছিলাম। মালাকুল মউত বলেন আর কিছু করতে হবে না, কিছু দেখাতে হবে না, আমি এই মুহূর্তে নিশ্চিত হয়ে গেলাম। আমি যখন আকাশে সফর করতেছিলাম, প্রথম আসমানের রহমতের ফেরেশতারা বলতেছিল ইন্নাহু মুমিনুন, দ্বিতীয় আসমানের ফেরেশতারা বলতেছিল ইন্নাহু মুমিনুন, তৃতীয় আসমানের ফেরেশতারা বলতেছিল ইন্নাহু মুমিনুন। ওই ব্যক্তিটা পূর্ণ মুমিন, আর পূর্ণ মুমিন বান্দার গুণটা আমার জানা করা উচিত ছিল। তাই আমি তোমাকে পরীক্ষা করার জন্য এসেছিলাম, তোমার মধ্যে সেই গুণ আছে কিনা। আজকে আমি তোমার সামনে দাঁড়িয়ে স্পষ্ট হয়ে গেলাম, যে মানুষ নিজেকে সবসময় এইভাবে মৃত্যুর জন্য প্রস্তুত রাখতে পারে, এই ব্যক্তি কখনো গাইরে মুমিন হতে পারে না, সে পূর্ণ মুমিন। আমি তোমাকে বলে দিয়ে গেলাম, পরবর্তীতে যদি এইভাবে নিজেকে মৃত্যুর জন্য প্রস্তুত রাখতে পারো, খালি হাতে আসবো না, আল্লাহ জান্নাতের কামরাটা নিয়ে তোমার সামনে আমি দাঁড়িয়ে যাবো। আল্লাহ আমার প্রাণে পাবে সবচেয়ে পিছনে আপনার যে সমস্ত বান্দারা হাত ধরিল, সবার পরে সমস্ত কাছে পূরণ করে দে, যে যে উদ্দেশ্য নিয়ে হাত পাইছে সবার উদ্দেশ্য পূরণ করে দে। আল্লাহ কল্পনা করে আপনারা চাকরি করে সকলকে প্রত্যাশা বানায় দেন, প্রেক্ষক বানায় দেন, বুজুর্গ বানায় দেন, মালিকের হাওয়া সত্যভাবে আদায় করে পরিযোগিতা করে দিন। সবাইকে হেফাজত করে লাভবানের জীবন দান করে বাংলাদেশের মধ্যে কোম্পানি হিসেবে কবুল করে দেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম। আমাদের 12:30টার সময় প্রথম ব্যাচ, আমরা যারা শিফটে ডিউটি রত আছেন তাদেরকে আমরা 12:30টার সময় খাওয়ার জন্য বলেছিলাম। তারা সবাই 12:30টার সময় বসে যাবেন। আমরা 1-10 মিনিট পর্যন্ত এখানে অপেক্ষা করবো আপনাদের জন্য, তারপরে আমরা জুমার নামাজে যাব। ধন্যবাদ। হ্যালো হ্যালো হ্যালো, আপনারা সিটে এসে বসে যান। যারা শিফটে ডিউটি আছে ওনারা সিটে এসে বসে যান। আপনাদের খাওয়ার জন্য ওখানে ব্যবস্থা করা হয়েছে। ওখানে যদি জায়গা না হয় তারপরে বিটাইম পাশে আপনারা করবেন। গ্লাসওয়ার আউটডোরে যাদের খাজিনদার লিস্টের তালিকা দেওয়া আছে তারা সিটের বেঁচে আসুন। যারা খাজিনদারিতে নামতে আছে তারা সিটের বেঁচে আসুন। গ্লাসওয়ার আউটডোর আমরা আসি এখানে যে ভিডিও কলে শুরু হয়েছে। ভিডিও
আর আমার একটা মুরগি লাগবে। ওই যে মুরগি এই যে মুরগি। কোন সময় মানুষের খাওয়া দাওয়া ভিতরে লাগে। এখন আর